নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো বেটুর জন্মদিন অনেকদিন আগেই পেরিয়ে গেছে, কিন্তু ভয়েস দেওয়ার জন্য ভিডিওটা ছাড়তে পারছিলাম না। তো অনেক দিন থেকে ভাবছি ছাড়বো, কিন্তু কী করব, নিজের দোষেই ছাড়ছিলাম না। তো বেটুর আশীর্বাদ চলছে, মা আশীর্বাদ করে দিচ্ছে। চুপটি করে আমার সোনাটা বসে আছে। ও সাজতে খুব ভালোবাসে, আর এসব খুব পছন্দ করে, মানে অন্য বাচ্চাদের মতো কিন্তু না, চুপচাপ সব কিছু সহ্য করে, যা করায় তাই সহ্য করে নেয়। তো মা ওকে টাকা দিল, টপ করে নিয়ে নিল, দিয়ে আমার দিকে দেখছে আমাকে দিয়ে দেবে বলে। আমি বললাম ব্যাগটা দিয়েছি, ব্যাগটাতে রাখ। তো আমি মা বললাম যে ঠাম্মিকে প্রণাম কর, কিন্তু কিছুতেই সে প্রণাম করবে না, কাউকে প্রণাম করতে চায় না। ব্যাগটায় টাকাটা ভরে রাখতে বললাম, কারণ ওর টাকা মানে তো আমারই টাকা, তাই না? ওকে যে টাকা পয়সা দেবে সেটা আমারই হয়ে যায়। তো বাবা বসেছে, বাবা আশীর্বাদ করছে বেটুকে। সে তার দাদাইকে খুব ভালোবাসে, দাদাই বসতেই আবার গরম হচ্ছে তার। বেটু, তোমার গরম হচ্ছে না? আমি ভয়েস দিচ্ছি, তুমি ভয়েস দেবে না? আমি কেন দেবো? কেন, তুমি দাও। একটু বড় হয় তারপর তো দেবো। তাই? কতটা বড় হতে হবে? অনেকটা। তোমার কি এটা আশীর্বাদ হচ্ছে? এটা কে আশীর্বাদ করছে তোমাকে? দাদাই। দাদা আশীর্বাদ করছে। আর এটা কি? বাবা। এটা তোমার বাবা? তাই? তো বেটুর বাবা আশীর্বাদ করছে। তো ও কিছুই দেয়নি, কিন্তু ঠিক আছে, ওকে বললাম যে দাও, এমনি আশীর্বাদ করতে নেই। বলছে বাবা মা তো আছেই সারা জীবন। তো আমিও এসে একবার বসলাম একটা ছবি তুলবো বলে। তো এরপর আমার আশীর্বাদ শুরু হয়ে গেল। তো একটা সন্তানের কাছে তার মায়ের আশীর্বাদ তো সবসময় থাকে, তবুও একটু লোক দেখানি হচ্ছে আর কি। বেটু, আমি তোমার আশীর্বাদ করছি। হ্যাঁ। তাই? আর এটা আমার সোনা মেয়েটা নাকি? কে সাজিয়ে দিয়েছিল তোমাকে? তুমি। আমি? সত্যি সত্যি? সত্যি। তো আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেল। এরপর আর বাকিটা নেওয়া হয়নি, কিভাবে কি রান্না করা হলো না হলো। তো এরপর খেতে বসে গেছে আমার মাটা। তো খাবার দাবার খুব সিম্পলের মধ্যেই করা হয়েছিল, কারণ ও তো সেরকম কিছু খেতে পারে না, তাই একটু ভাজাই রাখা হয়েছিল। বেটু, এত খাবার খেয়েছিলে তুমি? হ্যাঁ। আর তুমি চিকেন খেতে ভালোবাসো? আর পাঁপড়? আর ও রসগোল্লা খেতে ভালোবাসে বলে ওর বাবা ওর জন্য সব থেকে বড় বড় রসগোল্লা নিয়ে এসেছিল, তার সাথে মিষ্টি রসগোল্লা, পাঁপড় আর চিকেন এগুলো বেশি পছন্দ করে, অন্যান্য খাবারগুলো অত ওরা পছন্দ করে না। কে তোমার খাইয়ে দিচ্ছে? ঠাম্মি? ঠাম্মি খাইয়ে দিল? জল খাইয়ে দিল? তুমি খাই দিচ্ছ? এটা আমি খাইয়ে দিচ্ছি?
আচ্ছা, এটা কি দেখাচ্ছ গো তুমি? চিকেন। আর এটা এটা ওটা আলু ভাজা ছিল, আলু ভাজা। আর এটা মাছ ছিল। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এরপর রাতের জন্য ওকে রেডি করে দিয়েছি। তো এই জামাটা পরবে বলে আমাকে পাগল করে দিচ্ছে যে পরি জামাটা আমাকে পরিয়ে দাও, কখন সন্ধ্যা হবে, কখন কেক কাটা হবে। তো এই বলে অস্থির করে দিচ্ছিল আমাকে। আর ওর বাবা চলে এসেছে রেডি হয়ে। তো ওর বাবা রেডি হতে পারেনি, গরমে তাকে জোর করে উপরেটা পরানো হয়েছে। আর এটা তো সেই থেকে জ্বালানোর চেষ্টা চলছিল, কিন্তু হচ্ছিল না। হয়তো কিছু একটা প্রবলেম হয়েছে, দিয়ে শেষ পর্যন্ত অনেক চেষ্টা করার পরে এটা ফেলে দেওয়া হয়েছে। জ্বালাতে পারলাম না শেষ পর্যন্ত। সবাই মিলে আগ্রহ করে বসে আছি দেখবো বলে যে কখন জ্বলবে এটা, কিন্তু না, শেষ পর্যন্ত হলো না। আমি ভাবলাম আমি করে দেব, দেখছি আমিও পারলাম না। এটা জিনিসটাই ভালো ছিল না তো কী করে জ্বলবে, তাই না? আর বেটু তো অস্থির হয়ে আছে, কখন কেক কাটবে, কখন কেক কাটবে। বেটু, তুমি কেক কেটেছিলে? হ্যাঁ, কেকটা ভালো খেতে ছিল? খুব ভালো। কেকটা যে বানিয়েছে তাকে একটা থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। তো এই গরমেতে ও এভাবে যে সাজবে আমি ভাবতে পারিনি। বলে না বাচ্চা মানুষ, আর ওর জন্য আমাকেও সাজতে হয়েছে। বলছে মা তুমি কখন রেডি হবে, সবাই কি বলছে কখন রেডি হবে, কখন রেডি হবে। তার দাদাইকে শুদ্ধ তুলে এনেছে, তার দাদাই সিরিয়াল দেখায় ব্যস্ত ছিল। আর তাছাড়া বাবা না এতটা এইসব পছন্দ করে না, একমাত্র বেটু বলে, তাই এগুলো পছন্দ না করলেও করতে হচ্ছে আর কি। তো আমি একটু বেটুকে কেক খাইয়ে দিলাম। তো আমাদের মানে সত্যি কথা বলতে কি, মানে জায়গাটা একটু অসুবিধা হয়ে গেছিলো। এখানটা ঠিক মতো লাইটটা যাচ্ছিল না, তো বুঝতে পারিনি। তো সবাই কেক খাইয়ে দিল। আর এটা মানে ক্যামেরা ধরা ছিল না বলে না মাথাগুলো কেটে গেছে। কারণ ওর ফোনটাতে ছবি তুলছিল, আর আমি একটা জায়গায় সেট করে দিয়েছিলাম, কিন্তু সেখানে যে মাথাগুলো কেটে গেছে সেটা কিন্তু বুঝতে পারিনি। তো যাই হোক, এতদিন নিশ্চয়ই তোমরা ছবিতে দেখে নিয়েছো। তো সবাই ভালো থেকো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।